হ্যালো বন্ধুরা, স্বাগতম তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল মিস্টার এসআই। তো বন্ধুরা, অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো শুধুমাত্র জন্ম সার্টিফিকেটের মাধ্যমে, ঠিক আছে? অর্থাৎ হয়তো নতুন কোনো বাচ্চা জন্মগ্রহণ করেছে পরিবারে, ঠিক আছে? তো সেই বাচ্চার রেশন কার্ড তোমরা শুধুমাত্র জন্ম সার্টিফিকেটের মাধ্যমে আবেদন করবে কীভাবে, সেটাই আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? সো চলো তাহলে শুরু করি আজকের ভিডিও। তো বন্ধুরা, রেশন কার্ড আবেদন করার জন্য সবার প্রথম ক্রমে গিয়ে রেশন কার্ড লিখে সার্চ করতে হবে, ঠিক আছে? এখন এখানে তোমাদেরকে আরেকটা কথা আমি বলে দিই বন্ধুরা, তোমরা যারা মোবাইল থেকে এটা আবেদন করছো, সো তাদেরকে বলে দিই তোমরা ক্রম ব্রাউজার অন করে এখানে যখন রেশন কার্ড লিখে সার্চ করবে, ঠিক আছে? তো সার্চ করার পরে এখানে দেখবে তোমরা এটা মোবাইল ফোনে কিন্তু যেরকম দেখায় ঠিক সেরকম আছে, ঠিক আছে? তো তোমরা এখানে থ্রি ডটে ক্লিক করবে উপরে, এরপরে একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখবে ডেস্কটপ সাইট বলে একটা অপশন আছে, এটাকে টিক করে দেবে, ঠিক আছে? তাহলে তোমরা এখন দেখো এটা কম্পিউটার স্ক্রিনে যেরকম দেখায় ঠিক সেরকমভাবেই কিন্তু ফোনের মধ্যে দেখাচ্ছে। সো এরপরে তোমরা বাকি কাজটা দেখতে থাকো, ঠিক আছে? এরপরে আমি কম্পিউটার মোডেই তোমাদেরকে দেখাচ্ছি। তো রেশন কার্ড লিখে সার্চ করার পর সবার প্রথমেই যে ওয়েবসাইটটা তোমরা দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটটার মধ্যে তোমাদেরকে ঢুকে যেতে হবে, ঠিক আছে? এটার ওপর তোমরা ক্লিক করলেই তোমরা দেখবে পশ্চিমবঙ্গের অফিসিয়াল যে রেশন কার্ডের ওয়েবসাইটটি সেটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। এরপরে তোমরা নিচের দিকে স্ক্রল করবে, ঠিক আছে? নিচের দিকে স্ক্রল করার পর তোমরা এখানে দেখবে অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড বলে একটা অপশান আছে, এই অপশানের ওপর তোমরা ক্লিক করবে, ঠিক আছে? তাহলে একটা নতুন ট্যাব ওপেন হয়ে যাবে। তো এখানে তোমাদেরকে সবার প্রথম আধার নাম্বার টিপতে হবে। তো আধার নাম্বারটা কার দেবে? যে পরিবারের সাথে নতুন ফ্যামিলি মেম্বার যুক্ত করতে চাইছো সেই পরিবারের যে কোনো একজনের সদস্যের আধার কার্ডের নাম্বার এখানে এন্টার করবে, ঠিক আছে? যে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার যুক্ত আছে সেই নাম্বারটা এখানে এন্টার করবে। এরপর এই টিক চিহ্নটা দিয়ে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবে, ঠিক আছে? সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার পর তোমরা দেখবে ওই আধার কার্ডের নাম্বারের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই নাম্বারে একটা ওটিপি যাবে। ওটিপিটা তোমাদেরকে এখানে বসাতে হবে, ঠিক আছে? ওটিপিটা বসিয়ে এখানে সাবমিট ওটিপি বলে নিচে যে অপশানটা দেখতে পাচ্ছ এটার উপর ক্লিক করবে, ঠিক আছে? এটার উপর ক্লিক করার পরে তোমরা দেখবে এখানে তোমাদের রেশন কার্ডটা শো করবে, অর্থাৎ নাম্বারটা শো করবে। তোমরা এখানে জাস্ট ইয়েসে ক্লিক করবে এবং নেক্সট অপশানে ক্লিক করবে, ঠিক আছে? সো নেক্সট অপশানে ক্লিক করার পর তোমরা এখানে দেখবে তোমাদের যে পরিবারের, ঠিক আছে, সদস্যগুলো এখানে সব শো করবে। আমি এটাকে হাইড করে রেখেছি, ঠিক আছে? সো এখানে সবার প্রথম নতুন ফ্যামিলি মেম্বারের জন্য 4 নম্বর ফর্ম ফিল আপ করতে হয়। তো এখানে দেখো 4 নম্বর ফর্মের অপশান আছে, এখানে ক্লিক করুন বলে লেখা আছে অথবা ক্লিক হেয়ার বলেও লেখা আছে, দুটোর মধ্যে যে কোনো একটাতে ক্লিক করে দিতে পারো। তো আমি এখানে ক্লিক করুন অপশানে ক্লিক করছি, ঠিক আছে? বাংলাতে ক্লিক করলাম। এরপরে দেখো এখানে নেক্সট করতে হবে তোমাদের, এখানে কিছু করার দরকার নেই, জাস্ট নেক্সট করবে। নেক্সট করার পরে তোমরা এখানে দেখবে তোমাদের ফ্যামিলি মেম্বারের নামগুলো শো করবে, ঠিক আছে? তোমরা জাস্ট এখানে নেক্সট অপশানে ক্লিক করবে, ঠিক আছে? এই যে গ্রিন কালারের নেক্সট বলে যে বাটনটা আছে, নেক্সট অপশানে ক্লিক করবে, ঠিক আছে? নেক্সট অপশানে ক্লিক করার পর তারপরে তোমাদেরকে এখানে সবার প্রথম আমরা যেহেতু জন্ম সার্টিফিকেটের মাধ্যমে রেশন কার্ড করতে চাই, তা এখানে আমাদেরকে বার্থ সার্টিফিকেট সিলেক্ট করতে হবে। আমাদের কাছে কিন্তু আধার কার্ড নেই এই মুহূর্তে, ঠিক আছে? সেই জন্য আমরা শুধুমাত্র রেশন কার্ড আবেদন করব জন্ম সার্টিফিকেটের মাধ্যমে, ঠিক আছে? সো এখন বার্থ সার্টিফিকেট সিলেক্ট করার পর জন্ম সার্টিফিকেটের মধ্যে যে নাম্বারটা থাকে রেজিস্ট্রেশন নাম্বার বা যেটাকে জন্ম সার্টিফিকেট নাম্বারও বলা হয়, ওই নাম্বারটা তোমাদেরকে এই ঘরটিতে এন্টার করে দিতে হবে, ঠিক আছে? সো আমি এখানে ওটাকে এন্টার করে দিলাম। ওটাকে এন্টার করার পরে এরপরে দেখো আরেকটা ঘর আছে, ঠিক আছে? এই ঘরটাতে তোমাকে আবার ওই যে রেশন কার্ডের জন্য যে জন্ম সার্টিফিকেটটা, ওই জন্ম সার্টিফিকেটের যে নাম্বারটা ওটাকেই আবার দ্বিতীয়বার এখানে এন্টার করতে হবে, ঠিক আছে? প্রথম ঘরে যেটা দিলে দ্বিতীয় ঘরেও সেটাই। এরপরে জাস্ট আমরা ভেরিফাই অপশানে ক্লিক করব। ভেরিফাই অপশানে ক্লিক করার পরে একটু টাইম নেবে, ঠিক আছে? একটু হয়তো সার্চিং নেবে, কেননা এখানে ভেরিফিকেশান হবে, ঠিক আছে? তো ভেরিফাই হওয়ার পরে তোমাদের দেখবে অটোমেটিকলি নাম, ঠিকানা সব কিছু এখানে চলে আসবে, ঠিক আছে? এই পেজে তোমাদেরকে জাস্ট কাস্টটা সিলেক্ট করতে হবে, এসসি না এসটি না জেনারেল না ওবিসি সেটা তোমাদেরকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? এছাড়াও যদি আর কোনো রোগ থাকে তাহলে সেটা তোমরা এখানে সিলেক্ট করতে পারো, না থাকলে আদারওয়াইজ আদার ক্যাটাগরি দেওয়ার দরকার নেই। জাস্ট তোমরা কনফার্ম বাটনে ক্লিক করবে, এই যে কনফার্ম বলে একটা বাটন আছে এই বাটনের উপর ক্লিক করবে, ঠিক আছে? এই বাটনের উপর ক্লিক করার পর এরপরে তোমরা এখানে দেখবে, এইখানে দেখো একটাই মেম্বার যেহেতু আমরা
দিলাম, তোমরা চাইলে আর একটা মেম্বার অ্যাড করতে পারো, আরও মেম্বার অ্যাড করতে পারো, এখানে যতগুলো ইচ্ছা উপরে প্লাস বাটন আছে। সো এরপরে জাস্ট এই দুটো টিকচিহ্ন বাটনে ক্লিক করে তোমরা নেক্সট বাটনে ক্লিক করবে, ঠিক আছে। নেক্সট অথবা এই যে গ্রিন কালারে পরবর্তী বলে যে লেখা আছে এই বাটনে তোমরা ক্লিক করবে। এরপরে এখানে জাস্ট ইয়েস করে দেবেন, ঠিক আছে। ইয়েস অপশানে ক্লিক করার পরে দেখবেন আবার একটু টাইম নেবে। এরপরে এখানে অ্যাড্রেসটাও দেখবে অটোমেটিক্যালি সব কিছু চলে আসবে, ঠিক আছে। হয়তো 2-3 জায়গায় একটু তোমাকে কারেকশান করতে হতে পারে, কারণ সবসময় সব অ্যাড্রেসটা পুরোপুরি সম্পূর্ণভাবে নেয় না, সেই জন্য একটু আধটু হয়তো তোমাকে কারেকশান করতে হতে পারে, ঠিক আছে। এবং এছাড়াও তোমাদেরকে এখানে এই যে ডাকঘর অর্থাৎ পোস্ট অফিস এবং পুলিশ স্টেশন এই দুটো কিন্তু তোমাদেরকে ম্যানুয়ালভাবে সিলেক্ট করতে হবে, এগুলো অটোমেটিক আসে না, ঠিক আছে। তাই এগুলোকে তোমাদেরকে সিলেক্ট করে নিতে হবে, সবার প্রথম পোস্ট অফিস এবং তারপরে পুলিশ স্টেশন। সিলেক্ট করা হয়ে গেলে সব কিছু একবার ঠিকঠাকভাবে দেখে নেবে, সব ঠিক থাকলে নিচে যে পরবর্তী বা নেক্সট বলে যে গ্রিন কালারের বাটন এই বাটনে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে, ঠিক আছে। এই বাটনে ক্লিক করার পর তোমরা দেখবে পরবর্তী পেজে তোমাদেরকে এখানে জন্ম সার্টিফিকেটটা আপলোড করার জন্য বলবে, ঠিক আছে। সো এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, জন্ম সার্টিফিকেটটা কিন্তু 300 কিলোবাইটের বেশি হলে হবে না সাইজ, ঠিক আছে। পিডিএফ সাইজ 300 কেবির বেশি হলে চলবে না। সো এখন আমি তোমাদেরকে দেখাই, আমি যে পিডিএফটা স্ক্যান করে আমার ফোল্ডারে সেভ করে রেখেছি সেটা আমার 300 কেবিরও বেশি হয়ে গেছে, ঠিক আছে, 500 হয়ে গেছে। সো এখন এটাকে আমাদেরকে 300-র ভিতরে নিয়ে আসতে হলে কী করতে হবে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো সেটার জন্য তোমরা একটা নতুন ট্যাব নেবে এবং এখানে সার্চ করবে রিডিউস ইমেজ সাইজ অথবা রিডিউস পিডিএফ সাইজ, ঠিক আছে। এটা লিখে সার্চ করার পর তোমরা এখানে দেখবে প্রথমেই যে আই লাভ পিডিএফ বলে যে ওয়েবসাইটটা আছে এটার মধ্যে ঢুকে পড়বে, তারপর এখানে পিডিএফটা সিলেক্ট করে নেবে, ঠিক আছে, যেটা সাইজ তোমরা কমাবে, ঠিক আছে। এরপরে ওপেন করার পর এখানে কিছু করার দরকার নেই, জাস্ট এখানে নিচে কম্প্রেস পিডিএফ বলে যে অপশানটা আছে এটার মধ্যে ক্লিক করে দেবে, ঠিক আছে। এটার মধ্যে ক্লিক করার পর তোমরা এখানে দেখবে যে পিডিএফের সাইজটা কিন্তু একদম কমে গেছে, এখন তোমরা দেখো 100-র মধ্যে চলে এসেছে সাইজটা। আর কোয়ালিটি যদি বলি, কোয়ালিটি কিন্তু একদম সম্পূর্ণরূপে অরিজিনালই আছে, ঠিক আছে। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, তবুও যদিও আমি আবছা করে রেখেছি কিন্তু কোয়ালিটি একদম অরিজিনাল আসবে, ঠিক আছে, সাইজটা কিন্তু কমে যাবে। তো এখন এই যে ফাইলটা আমি এখানে রিডিউস করলাম, সাইজ কমালাম, এটাকেই আমি এখানে এখন আপলোড করে দেবো। সেটার জন্য চুজ ফাইলে ক্লিক করব এবং এখান থেকে সার্টিফিকেটটা সিলেক্ট করার পরে জাস্ট আমরা এখানে ফাইনাল সাবমিট বলে যে অপশানটা আছে এই ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করব, ঠিক আছে। ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করার পর তোমরা এখানে দেখবে একটা সাকসেসফুলের মেসেজ চলে আসবে, ঠিক আছে। এবং এখানে লেখা থাকবে যে স্ট্যাটাস চেক করার জন্য তোমরা আধার নাম্বার অথবা মোবাইল নাম্বার এই দুটোর মধ্যে যে কোনো একটার মাধ্যমে তোমরা এই ফর্মের স্ট্যাটাসটা চেক করতে পারো, ঠিক আছে। সো এখন আমরা হোম পেজে চলে এলাম, এখন তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে স্ট্যাটাস কীভাবে চেক করবে সেটাও আমি ডাইরেক্ট এখান থেকেই এই ভিডিওর মাধ্যমেই দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। সো এখন আমি হোম পেজে চলে এসেছি, একদম অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের হোম পেজে চলে এসেছি। এখন এখানে দেখো স্ক্রল ডাউন করে একদম নিচে এসে তোমরা এখানে দেখবে চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশান এই অপশানের মধ্যে তোমরা ক্লিক করবে। এরপরে এখানে তোমরা আধার নাম্বার অথবা মোবাইল নাম্বার দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে চেক করতে পারো। তো আমি এখানে আধার নাম্বার দিলাম, সিলেক্ট করলাম। এরপরে আমি যে আধার নাম্বারটা দিয়ে লগ ইন করে অ্যাপ্লাই করেছিলাম সেই আধার নাম্বারটা এখানে দিলাম, ঠিক আছে। আধার নাম্বারটা দেওয়ার পর এখানে নিচে জাস্ট একটা টিক চিহ্ন দেওয়ার আছে, এই বক্সটাতে আমি চেক করে দিলাম। এরপরে সার্চ বাটনে ক্লিক করলাম, ঠিক আছে। সার্চ বাটনে ক্লিক করার পর তোমরা দেখবে তোমাদের ওই আধার নাম্বারের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে ওই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, ওটিপিটা তোমরা জাস্ট এখানে এন্টার করে দেবে, ঠিক আছে। এন্টার করে দেওয়ার পরে এখানে নিচে সাবমিট ওটিপি বলে যে বাটনটি আছে এটার মধ্যে ক্লিক করে দেবে, ঠিক আছে। এটার মধ্যে ক্লিক করার পরে তোমরা দেখবে তোমাদের সামনে স্ট্যাটাসটা শো করবে। সো দেখো আমি এই আধার নাম্বার দিয়ে দুটো অ্যাপ্লাই করেছিলাম, দুটো কার্ড, তো একটা অ্যাপ্রুভ হয়নি আর একটা এখনই আমি জাস্ট সাবমিট করলাম, যেটা আপনাদের সামনেই আমি করলাম সেটা, ঠিক আছে। এখন এখানে স্ট্যাটাস দেখুন অ্যাপ্লিকেশান পেন্ডিং আছে, যেহেতু 3টে স্টেপ, প্রথমে এন্ট্রি হবে, অর্থাৎ এন্ট্রি তো আমরা করে দিয়েছি, অনলাইনে ফর্ম ফিল আপ করে দিয়েছি। এরপরে ইন্সপেক্টর রেকমেন্ডেড হবে, তারপরে অ্যাপ্রুভ হবে, ঠিক আছে। তো আমি আপনাদেরকে বলবো আপনারা জাস্ট 10 দিন ওয়েট করুন, ঠিক আছে। 10 দিনের মধ্যে আপনি দেখবেন আপনার কার্ড জেনারেট হয়ে গেছে, ঠিক আছে। এবং কার্ড জেনারেট হয়ে যাওয়ার পরে তারপরে আধার নাম্বার হয়ে যাওয়ার পরে সেটাকে যখন আপনি রেশন কার্ডের সাথে লিঙ্ক করবেন, আধারটা যখন লিঙ্ক করবেন তখন আপনি আপনার রেশন কার্ডের সাথে মাল পাবেন, ঠিক আছে। সো আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। যদি কোনো জায়গায় অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। আপাতত আজকের মতো এতটুকুই, দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে, ঠিক আছে। Thank you guys, thanks for watching.